আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। একটা সফল খামারি হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে একটা গাভী বাচ্চা দেওয়ার পরে তাকে 3 থেকে 4 মাসের মধ্যে 70 থেকে 120 দিনের মধ্যে তাকে হিটে নিয়ে আসতে হবে। একটা খামারে যদি একটা গরু 12 থেকে 13 লিটার বা 15 লিটার দুধ বা সর্বনিম্ন 12 লিটারও দুধ দেয়, আর যদি সেই গাভীটা যদি আপনার 3 থেকে 4 মাসের মধ্যে হিটে আসে, তাহলে সেই খামারে আপনি লাভবান হবেন। সেই খামারে ইনশাআল্লাহ লস কখনোই হবে না। কারণ আমাদের সবার একটাই টার্গেট থাকে, সেটা হচ্ছে কিভাবে খামারে লাভবান হতে পারি। আর খামারে লাভবান হওয়ার প্রধান সূত্র বা মেইন সূত্র হচ্ছে প্রতি বছরে যে একটা করে বাচ্চা পাওয়া। এই যে আমার পিছনে যে আমার জার্সি জাতের গাভীটা দেখতেছেন, এর আগেও আপনারা গাব অবস্থায় দেখছেন। আজকে বীজ দিছি আমি সবসময় ডাবল বীজ দেই এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কী কারণে আমি আসলে ডাবল বীজ দেই। তো আজকে সকালে একটা বীজ দিছি এবং বিকেলে একটা বীজ দিছি। তো এই গাভীটা বাচ্চা দিছিল গত বছরের 18 জানুয়ারি প্রেগনেন্ট হয়েছিল এবং বাচ্চা দিয়েছে গত 3 মাস আগে। আপনারা দেখছেন ভিডিওতে, গত 3 মাস আগে বাচ্চা দিচ্ছে, 3.5 মাস আগে। তো আজকে আবার গাব ইনশাল্লাহ আসছিল এবং হিট আসছিল এবং আজকে ধরে দিছি। তো আশা করি যে আমার গাভীটা রাখবে, কারণ আমার এই গাভীটার রেকর্ড ভালো। যদিও রোগা পাতলা, এই জাতের গরুগুলোই রোগা পাতলা হয়, কিন্তু তারপরেও যে এই জাতের গাভীগুলো প্রতি বছরে একটা করে বাচ্চা দেয়। এছাড়া যে প্রথম হিট বা প্রথম বীজ কখনো মিস করে না, রিপিট হিট হয় না বললেই চলে। আমি বিগত 3 বার বাচ্চা পাইছি, তো আমার আলহামদুলিল্লাহ যে কখনো মিস করে নাই। এই জার্সি জাতের গাভীগুলো মিস করে না, এই বিশেষত্ব। এবং এই জন্য আসলে এই গাভীটা আমার কাছে এত ভালো লাগে যে বর্তমান জামানায় যে অনেক দেখা যায় যে অনেক গাভী থাকে, যে অনেক দুধের গাভী থাকে, অনেক উন্নত জাত, অনেক ভালো জাত বা অনেক উঁচু বা স্বাস্থ্যবান গাভী থাকে, কিন্তু রিপিট হিট হয়, যেটা আসলে একটা খামারিকে ধ্বংস করে দেয়। তো একটা খামারিকে ধ্বংস করার জন্য রিপিট হিটই যথেষ্ট। এছাড়া আরও দেখা যায় যে হচ্ছে এই গাভীগুলো খুব রোগবালাই খুব কম হয় বললেই চলে। ছাড়া এই গাভীগুলোর মুখে এত রুচি যে সব কিছু খায়। এই যে কাঁচা ঘাস, যে দূর্বা ঘাস, সেগুলোও কামড়া খায়। তাছাড়া অনেক সুবিধা আছে। এবং আসলে এই জন্য যে কিভাবে আমি দ্রুত হিটে আনি, তো সে বিষয়ে আর একটা ভিডিও দেবো। এর আগেও দেখাইছি যে আসলে আমি ছোলা খাওয়াই, আমি একটু বাইরে গরুগুলো লালন পালন করার চেষ্টা করি, যে শুধু খামারবন্দি অবস্থায় রাখি না, এবং গাভীগুলোকে পর্যাপ্ত মিনারেল এইগুলো খেয়াল রাখি। এবং সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কৃমিনাশক করা, এবং যা ফিতা কৃমি, যকৃত কৃমি, চামড়ার নিচেও কৃমির ওষুধ দেই, আবার ট্যাবলেট হিসেবে কৃমির ওষুধ খাওয়াই। তো এইভাবে ইনশাল্লাহ একটা গাভী বাচ্চা দেওয়ার পরে কি কি প্রস্তুতি নেওয়া দরকার, পরবর্তীতে ইনশাল্লাহ আমি সেই ভিডিও দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।